টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে। র্যাপ করা হলো একটা, এটা হলো চলে গেল। কিছু খায় না ছেলেটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক। আজকে হচ্ছে বুধবার, আর আজকে একটু শরীরটা ঠিক আছে। সকালবেলা উঠে যতটা পেরেছি কাজ এগিয়ে রেখেছি। বিছনা তোলা হয়ে গেছে, চান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, সব থেকে বড় কাজ। বাসন ধোয়া হয়ে গেছে, মাছ এনেছিল, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর কাপড় কাচতে দিয়ে দিয়েছি। এইবার নিয়ে বসেছি চা। সকালবেলায় এনার্জি ড্রিঙ্কটা নেওয়া হয়নি, সেই চা নিয়ে বসলাম। তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। এরপর করব চাটা খেয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা আগে মুছবো, তারপর বাসন এই বাজার ধোবো, রান্না বসাবো। ভাই আজকে ভেবেছিলাম, ও বলেছিল ভোরবেলায় চলে যাব, ভোরবেলায় আবার যাওয়া হয়নি, কোন কাজে আটকে গেছে, আর এখন বললো বিকালবেলা যাবে। তা আমি ওকে সেরকম কিছু খাই না, শুধু মাছের ঝোল আর ভাতই খাই। আর কর্তা মশাই যেহেতু খাবে না, তা ভাবছি শুধু একটু ঘি করলা ভাজা, উচ্ছে চচ্চড়ি আর মাছের ঝোল করব পাতলা করে। তার আগে ঘরটা বড্ড নোংরা হয়েছে, ঝাঁট দিয়ে দিয়ে রাখছি তো, ঘর পোছা হচ্ছে না। একদিন হয়ে গেছে, আজকে ঘরটা পুছবো। মেয়ে গেছে স্কুলে, মেয়ের আজকে পরীক্ষা আছে। ছেলের আজকে, ছেলে স্কুলে যায়নি, ছেলে পড়তে গেছে, স্টাডি লিভ দিয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত পড়া আছে ছেলে। তা হোক, আমি নিয়ে বসলাম চা, পুদিনা দিয়ে চা খাই। তারপর লাল চাই করেছি, একটু পুদিনা দিয়ে করলাম। মা বললো পুদিনা দিয়ে খেয়ে দেখ, গ্যাস অম্বল হয় না, খেতে ভালো লাগে। আমি খেয়ে দেখি। আমার তো পুদিনার ফ্লেভারটা ভালোই লাগে, ওই জন্য আমি খাই। সকাল সকাল বড় কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে। সব থেকে বড় কাজ। আজকে মন্দিরে ইষ্টবিধি শেষ, মানে ইষ্টবিধি জমা দেওয়ার শেষ দিন, মানে আজকে শেষ হয়েছে। তা ছেলেকে পাঠিয়েছি, আমি যেতে পারি না, ছেলেকে পাঠাই, যে ছেলে একটু ঠাকুরের কাজে একটু সংস্পর্শে থাকুক। ছেলেকে পাঠিয়েছি, ওখান থেকে ও পড়ে ফিরে আসবে। ওর যে ব্রেকফাস্ট হয়ে গেছে, কালকে ছোলার ডাল আর কত মশাই লুচি করেছিল, তা লুচি না কচুরি করেছি, ডালপুরি করেছিল। নিজে খাইনি, আমিও খাইনি, দেরি হয়ে গেছিলো বলে, ওই জন্য দেখানোও হয়নি, শেয়ার করা হয়নি। আর ছোলার ডাল দিয়ে মুড়ি খেয়েছে ছেলে, আর মেয়ে টিফিনে নিয়ে গেছে ছোলার ডাল আর দুটো ডালপুরি ছিল, দিয়ে দিয়েছে। আমার মতো বোকা বোধহয় আর একটাও হবে না। সকাল থেকে উঠে কাজ করছি, দেখলাম ফোনে চার্জ নেই, ফোনে চার্জ দিয়েছি কিন্তু সুইচটা দিইনি। এতক্ষণে মেয়ে চলে এসছে, 1:45 বাজছে, 1:45 বেজে গেছে। আমার একটা ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট, রান্নাঘরটা মোছা কমপ্লিট, এই ঘরটা আর দালানটা বাকি আছে। আর এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। রান্নাবান্না করলাম উচ্ছে ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর আলু ঘি করলা দিয়ে পোস্ত দিয়ে ভাজা, আর পেঁপে দিয়ে মুগের ডাল, আর মাছের দই মাছ করে দিয়েছি। এত কিছু করে তারপর বাসন নামিয়েছি, বাসন মাজবো। দিয়ে দেখলাম একটু গান চালিয়ে কাজ করি। তা করতে করতে মেয়ে চলে এলো বৃষ্টিতে ভিজে, ওকে চান করি, আমি তোকে খাই দিয়ে আবার কাজ করতে লাগবো। দিয়ে ভাবছি যে চার্জ তো হয়ে গেছে, ফোনটা এবার নেব। ফোনটা নিতে গেছি, দেখছি চার্জই হয়নি। তো যাই হোক, মেয়েকে এবার খাইয়ে দিই, তারপরে আবার। এই যে মেয়ের মাছ ভাত ভাজা সব ডাল দিয়ে বসেছি। বেশি বকবে না, ফোনটা চার্জে দাও। তো আমি লাঞ্চে নিয়ে বসেছি মাছ আর একটু আলু ভেন্ডি ভাজা, ভাত। ভালো লাগছে না খেতে। পাখাটা একটু আমার দিকে দিস তো। এই বাবান, একটু পাখাটা একটু আমার দিকে দে না, হাওয়াটা একটু খাই, পারছি না। করিস না বাবান, করিস না।
বাবান ঠিক করে দে, বোন পারবে নাকি? আমার দিকে এগিয়ে আয়, এগিয়ে আয়। হ্যাঁ আসছে, একটু এগিয়ে দে। ঠিক আছে ব্যাস। ঘুমিয়ে পড়। মুখটা অনেকটা পরিষ্কার লাগছে বাবা। পুরো হ্যাঁ ব্যথা হবে না, পুরো একদম পুরো মানে প্রায় 2 মাস পর আইব্রো করলাম, তো মুখেরও একটু ভ্যাক্স করালাম, একদম বাজে লাগছিল। ও তো দেখে কিছু বুঝতেও পারে না। বেশ ভালো লাগছে। চলুন এবার আমি একটু সন্ধ্যাটা গেলে নিই। আমি একবারে ঘুমিয়ে পড়েছিলাম, এমন ঘুমিয়েছিলাম, দিদি এসছে তাই উঠলাম। যাকে পরিষ্কার লাগছে। মনে করবেন না নাইটিটা আমি ভুল করে উল্টো পরে নিয়েছি, আর শরীরে কিছু ছিল না। উল্টো পরে আগে এসি চালিয়ে চপাং করে শুয়ে পড়েছি 4:30টার সময়। দিয়ে তো 4:30, 4:45টার সময় একটু শুলাম, তা করতে করতে 6:30টার সময় দিদি এলো। চলুন এখন একটু বেলুড় বাজার যাচ্ছি, একটু ঘুরে আসি, দেখি কি পাওয়া যায়। বাবান তো প্রসাদ খেতেই চায় না। হ্যাঁ আমি শুনতেই পাইনি, ওই জন্য। মামা এখান থেকে চলে আসো। কি হলো? হ্যাঁ রান্নাঘরে আছে, আমি ওসব জানি না, রান্নাঘরে আছে। আয় টুম্বা। মেয়ে আবার টিচার্স ডে কি কিনবে দেখি। বাবা পড়া যাচ্ছে না, তাড়াতাড়ি আয়। মুখ চোখ লাল করে দিয়েছে, মুছে আয় তাড়াতাড়ি। বৃষ্টি পড়ছিল নাকি রে? সেইটা হবে না। দিয়ে এলাম গোপালের একটা হার আর কানের অর্ডার দিয়ে এলাম, আর একটা ছোট্ট থালা আর গ্লাস ঠাকুরের মতো পরে গিফট নিলাম। এবার বাড়ি যাই। কি হলো? এখানটা খুব গন্ধ। এই যে বর্ষাকাল না, তারপরে এগুলো সব ফেলে। এটা
চ্যালেঞ্জ করতে হবে হ্যাপি টিচার্স ডে। তুই করতে পারবি কিনা আমার সন্দেহ পাচ্ছে। বেলুন ফুলিয়ে গিট মারতে পারবি? কে মেরে দেবে? দিদি বলে হ্যাঁ যা 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 যা, সাবধানে যাস। পুজোর আগে যদি আসতে পারিস একবার দেখিস, ঠিক আছে? সাবধানে যাবি। চলে গেল, কিছু খায় না ছেলেটা, কষ্ট লাগে। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, ভাল লাগছে না, অস্থির অস্থির করছে। খেয়ে নি, চুলটা কাটবো, ঘ্যাচ করে কেটে দেবো একবার। অনেক বড় চুল রাখলাম। মামাম দে এবার, ইয়েকে দে, দিদাকে দে, দে দে ফোনে। ও মা গো টুরুলা, এটা কি? ডিমের কারি আর লুচি। লুচি লুচি ফলকা লুচি, লুচি লুচি এ ফলকা লুচি, লুচি লুচি ফলকা লুচি, লুচি লুচি। আমার হাতে জল দে, কি হাতে জল দে, দাঁড় থাকা করে। জল চলে আসছে তো। এখন দুটো কাজ হচ্ছে, বুঝতে পারছিস? ও হ্যাঁ পৌঁছে গেছি। হ্যাঁ এই ফোনেই ফোন করবে, আমার ফোনে ফোন করতে যাও না। হ্যাঁ হ্যাঁ সাবধানেই গেছি। তুমি ট্রেনে উঠেছো? ট্রেনে উঠেছে? হ্যাঁ বেলু মঠে বসে থাকতে দেখেছি। লালবাবা কলেজ দিয়ে আসে না, বেলু মঠে এমনি ওখানটা থাকে, বেলু মঠ করে দিয়ে ওখানটা বসে থাকে। আজকে? হ্যাঁ আজকেই দেখলাম, চোখাচোখিও হলো, দিয়ে ইগনোর করে দিয়েছে আমাকে। ওটাই তো আমরা সকাল দিয়ে বলবো ভাবছিলাম, ভুলে যাচ্ছি। এবার খাবো লুচি, লুচি আর ডিমের কারি। আমার কাছে না আছে আলু, না আছে কিছু। আলুটা আমার জন্য রেখে দিও। এর জন্য আর আগে কিছু অফ করতে হলো। হ্যাঁ দুটো স্বাদই অসাধারণ।
কার দুটো শার্ট? আমি খেলাম একটু ভাত, একটু লুচি আর ডিমের কারি। আর কর্তামশাই আর বাবান খাচ্ছে লুচি আর ডিমের কারি। ভাতটাও ভাল লাগে ডিমের কারি দিয়ে। আমার কাছে এরকম কারি হয় না, কর্তামশাই ঘরে বেশ এরকম বেশ খেতে ভাল লাগে, কষা কষা টাইপ। আর ভাই তো চলে গেল, ভাই পৌঁছে গেছে, মানে হাওড়া চলে গেছে। ও চিকেন খায় না, ওর জন্যই ডিম করা। আর রাত্রেবেলা বলো মটন খেয়ে আমি রাতে ট্রেনে উঠবো না। এসিটা একটু চালাই, এবার ওদের লাইটটা জ্বলছে। হ্যাঁ ব্যাগে ব্যাগ ব্যাগ বলতে হাতে হাতে ব্যাগ নিয়ে হাতে একটা একটা প্লাস্টিক আছে ওইটা নিবি তো না প্লাস্টিক ভালো আছে তুই বইটা নিয়ে নিজের মাথায় রাখ, আমি দিয়ে দেবো ক্লাস। এটা যে কি কালার লাগিয়েছে বুঝতেও পারছি না, চারিদিকে দেখছি কালারটা লেগে আছে। কালকে দেখি ঝাল দিলাম, সোমবার দিন আমি দিলাম না। মামাম এগুলো সরা। হ্যাঁ সে তো জানি, রাত এটা এসি রিমোটটা কই? এসে ডাইরেক্ট বন্ধ করা আছে, রিমোট আমি পাইনি। না ডাইরেক্ট বন্ধ করা নাই। চলুন তাহলে এটা সরাতে হয় প্লাগটা, একদম পাখার ওখানে রাখ। চলুন আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন। টাটা, গুড নাইট। টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে। র্যাপ করা হলো একটা, এটা হলো ডরথির, বাবানের একটা করে দিয়েছি, বাবানেরটা নিয়ে চলে গেছে। র্যাপিং পেপারটা ছিল না, ওই জন্য এটা এরকম করে করে দিয়েছি। তো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। চলো এটা রেখে দিয়েছো টেবিলের ওপর, ঠিক করে রেখে দেন। এনে ধর, এখানে রাখিস না, কাঁচের জিনিস আছে, হ্যাঁ। রাত্রি রেখে